তো আমরা যে এসেছি দুনিয়াবে কোনো স্বার্থ আছে না? নাই। দুনিয়াবে কোনো স্বার্থ নাই, একটা স্বার্থ আছে। আমরা এই স্বার্থের বিনিময়ে, স্বার্থটা কি? যে আমরা আজকে যে আসছি, এখানে বসছি, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তার বিনিময়ে অন্ধকার কবরে পরকালে যদি জান্নাত দেন, সবাই আমিন বলি, আরো জোরে আমিন। আচ্ছা, কবরে গেলে কেউ শান্তি চান না অশান্তি চান? দেখি অশান্তি চান এমন কেউ আসেনি? হাত রয়ে দেখাইতে পারেন একজন আছেন যে আমি অশান্তি চাই। শান্তি চাই তো? তো শান্তি যদি চাই, তাহলে শান্তি নেওয়ার জন্য বা শান্তিতে থাকার জন্য আমাদের কি কি করণীয় উচিত? নামাজ 6 ওয়াক্ত, জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ঠান্ডা বেশি না? ওযু করতে কষ্ট হয়? ফজর থাকবো নি? ফজরের নামাজ থাকবো নি? ফজর পড়বেন তো না? এখানেই শেষ? একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা দিনী মাহফিলে আসি কেন, বসি কেন? একটাই কারণ, যে আমরা কাকে ভালোবাসি? জোরে বলি, সাথে কাকে? আরো জোরে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য আজকের মাহফিলে এসে থাকি, তাহলে প্যান্ডেল খালি থাকবে কেন? পিছনে লোকজন দাঁড়িয়ে থাকবে কেন? You are all most welcome to come in the মাহফিল। আপনারা চলে আসুন। আপনারা বাড়ি থেকে দাঁড়াইবেন কেন? আপনারা যদি মনে করেন কাঙ্ক্ষিত কোন একজন বক্তার ওয়াজ শুনবো, তো অনেক ভালো ভালো বক্তা আছেন, এটা শুনবেন, সেটা হচ্ছে তার টাইম। আর যদি আমি মনে করি কাঙ্ক্ষিত বক্তার ওয়াজ শুনবো, কিন্তু সেই ওয়াজ থেকে আওয়াজ না, আলহামদুলিল্লাহ আমরা দিনের কিছু কথা ঘরে নিয়ে যাবো। রাজি আছি? হাত ধরে বলি রাজি আছি? রাজি আছেন? আচ্ছা, একটা কথা বলি, আপনারা যখন ঘরে ঢুকেন, বাড়িতে ঢুকেননি? ঘরের পরিবার ফ্যামিলি আছে না? কারো স্ত্রী, কারো মা, কারো বোন। আচ্ছা, আমরা কয়জনে বাড়িতে গেলে আমার স্ত্রীকে দেখার পরে প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি? কারা কারা সালাম দেন? দেখ ঘরে যাই, একটু হাত উঠান তো দেখি। সালাম কারা কারা দেন? আন্তাজ উঠে না যারা দেন? হ্যাঁ, ঠিক কিয়া শিক্ষাও দেননি? মারহাবা, একজন পাইছি, 2 জন, আর কেটা? 3 4 5, মানে 7 8 10 জন সবাই। হ্যাঁ জি। আচ্ছা, আপনার হিসাবে হয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তা আজকে আলহামদুলিল্লাহ দেখছেন না, তরিকত এমন এক জিনিস। তরিকত, যারা তরিকতে থাকবে, তাদের পীর সাহেবগণ তাদেরকে কি করবেন? এটা শিখাইয়া দিবেন। আমি সিরাজনগর দরবারের পক্ষ থেকে আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, আজকে সবাই একটা নিয়ত করব, যে আজ থেকে ঘরে ঢুকে প্রথমে যাকেই পাবো, এটা সেটা আমার স্ত্রী হোক, সেটা আমার মা হোক, সেটা আমার মেয়ে হোক, সেটা আমার বোন হোক, সেটা আমার কাজের মেয়ে হোক, ঠিক আছে? কি দিব প্রথমে? কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রথমে ঘরের গিন্নি একটু হাসবে যে আজকে হুজুরের ওয়াজে তাজে রইছে, মুখটা ঢাকিয়া একটু, নতুন সালাম দিলে একটু ডাকিয়া দেখো আজকের ওয়াজ তাজে রইছে। একদিন দিবেন, দ্বিতীয় দিন দিবেন, তৃতীয় দিন আপনাকে সালাম আগে দিতে হবে না, আপনার ঘরের বিবি আপনাকে সবার আগে সালাম দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনাকে কোন সাহাবা ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন যে আমার নবীকে আজকে সবার আগে সালাম দিব। দেখা গেল আমার নবীর তোমার একটা মুজিজা, আমার নবীর সামনে আসার আগে আগে আমার নবী সালাম দিয়ে দিয়েছেন। তো আমার নুরানি নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই, আমার নবী সালামের বরকতটা আগে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই বরকত হাসিল করতে রাজি আছি কিনা নাই? হাত ধরে বলি ইনশাআল্লাহ বলি, আরো জোরে ইনশাআল্লাহ। মুজাহিরিন, সময় আমার খুবই সংক্ষিপ্ত, 2-4টা কথা বলে যাব যাতে আপনার অন্তরে ধারণ করে
আপনার লাইফটাকে যাতে চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আমাদের যে গতানুগতিক আমাদের চলা, আমরা নামে মুসলমান বলি, আমরা কলমা পড়েছি। কি কলমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা নামে কলমা পড়েছি। কি কলমা বললাম? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত উপাসক। ঈমান আনছিনি আমরা। ঈমান আনার পর আমাদের উপর কি বর্তায়? 5 ওয়াক্ত নামাজ, নাকি কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। রমজান শরীফের রোজা কয়টা? 29 বা 30। এই বাবারা কথা বলে রে, 29 বা 30টা রোজা সামনে আসতেছে নি? সামনে আসতেছে না? রমজান শরীফের রোজা। আপনার ছেলে আপনার মেয়ে যখন বালিকা হবে, মোটামুটি আকিল হয়ে যাবে বা আকিলা বুধ শক্তি, সে রোজা রাখলে মায়াদের এত কষ্ট হয় কেন? যে তোমার বয়স 10-11 হয়েছে বাবা, তোমার কলিজা ছোট শুকিয়ে যাবে, বলে কিনা না? এই তোমার রোজার সময় আসছে না, বলে কিনা না? সাবধান করে দিলাম আজকে আপনারা যারা মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনতেছেন, এই কথা আপনার বাচ্চাদেরকে কখনো বলবেন। রোজা আমার একটা নিয়ামত। আমার রাসূল সরকারে মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই মাসটা রজব মাস আসলেই দোয়া করতেন কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদানাল মুবারাক। আল্লাহ রমজান, রজব এবং শাবানের বরকত দান করুন, রমজান শরীফ পর্যন্ত পৌঁছায়া রমজানের পূর্ণ ইবাদত বন্দেগী করার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন। এই দোয়া কে করতেন? বলেন না, দোয়া কে করতেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন না? আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদানাল মুবারাক। রমজান পর্যন্ত পৌঁছায়া রমজানের যে বিধি বিধান আহকাম আছে, রমজানের সাওম আছে, রোজা আছে, এই রোজাগুলো রাখাইয়া তারাবির নামাজ পড়াইয়া নফল বন্দেগী করাইয়া আল্লাহ আমাদের সেই পর্যন্ত পৌঁছাইয়া আমাদের হায়াতে জিন্দেগি এই পর্যন্ত লং লাস্টিং করিয়া আমাদেরকে সেই নিয়ামত পাওয়ার যোগ্য, নিয়ামত পাওয়ার সুযোগ দান করে দেন। বলি আলহামদুলিল্লাহ। রমজান যদি নিয়ামত হয়, আমার নবী যদি আগ থেকেই সেটার ঘোষণা দেন রজব মাস আসার পর থেকেই, তাহলে বাবারা মায়েরা আমরা কেন আপনার আমাদের বাচ্চা 10 বছর 8 বছর 9 বছরের 11 বছর 12 বছরের বাচ্চাকে কেন রোজা থেকে আমরা বঞ্চিত রাখবো? এটা করা যাবে? যাবে। আমরা নিজে রোজা রাখতে হবে। রোজার সময় অনেক ভাইদের বাহানা চলে আসে, গ্যাস্ট্রিক খাইতে পারে না, বলে আমার সমস্যা ডাক্তার নিষেধ করছে। কয়নি? এই বাপ ধরি না বাবা, মরলে রোজা রাখিয়া, মরলে একান্ত যদি এমন কোন হাজত তার আছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি কেউ সফরে থাকে বা এমন কোন অসুস্থতা থাকে যে অসুস্থতার জন্য তার নামাজ কাজা হয়ে যায়, তার নামাজ কাজা করার বিধান আছে, রোজা কাজা করার বিধান আছে, এমন কোন অসুস্থতায় যদি ভুগে, তে পরবর্তীতে সেই রোজাটা সেই নামাজটা পড়ে নিবে, রোজা রেখে নিবে, এটাই হচ্ছে তার জন্য বিধান। যদি সে সুস্থ হইয়া যায়, আপনি বাবা এমন অসুস্থ হইলেন, আপনার অসুস্থতা কমেই না, আপনি এমন ভাব ধরলেন, এটা কি ভাব ধরা না? এই ভাব ধরা যাবে? বলেন না, এই ভাব ধরা যাবে? তো আমার নবী দোয়া করতেন কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, রজব এবং শাবানের বরকত দাও। রজবে কি বরকত আছে? বলেন না, রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রজবের মধ্যে পৌঁছায় নাও। এই তিনটা বরকতের মাসের কথা বললেন। কয় রজব মাসে মেরাজ আছে। কি আছে? মেরাজ আছে। তাহলে মেরাজের একটা ফজিলত আছে। শাবানে কি আছে?
বলেন না? আরে বাবা এখন রাত নিয়ে বহুত সমস্যা। রাত্রে মসজিদে যাইও না, মসজিদ তালা মারি দাও, রাত্রে মসজিদে জাগ্রত হইও না, বলে কিনা না? একসাথে জমায়েত হইও না, মসজিদে গিয়ে গ্যাদারিং করিও না, বলে কিনা না? তো যারা পুরান মুরব্বী হল আসুন এরা কিন্তু বিপদ হই। আর নতুন ইয়াং এরা খুব ভালো কয় একুশিল্লা এই রাত্রিটাও বাদ দিলাম। কয় কি আরে কয় লাইলাতুল শাবানের নিসফে শাবানে রাত্রে জাগরণ করা যাবে, বলে কিনা না? একদল ইয়াং স্টার, আকাশের তারা নাকি, এরা মনে করে আমরা সত্যি সত্যি তারা হয়ে গেছি যে এই রাত্রিতে উপাসনা করা যাবে না। কয় একা একা করো মসজিদে কেন? সাহাবা করেন নাই, রাসূল করেন নাই, সাহাবা করেন নাই, তাবিন করেন নাই, তবে তাবিন করেন নাই, বলে কিনা না? এমন কিছু গুজব রটায় দেয়। মুসলমান যেই মুখী ছিল, ইবাদত বন্দেগীর মুখী ছিল, ইবাদত বন্দেগীর মুখী ছিল না? আগে ইবাদত বন্দেগী করতো মায়েরা, ভাই বাবারা। ওই রাত্রিতে কবর জিয়ারতের জন্য ক্যান্ডল হাতে নিত, বোমা নিত না? ওই আগে তো এখন যেভাবে কবর আছে বিভিন্ন জায়গায় পাশে পাশে, আগে তো কবর থাকতো হাওরে বা অনেক জায়গায়। আমরা এই রাত্রিকে কি বলি? আমরা ওই এই বাত্তি রাত্রি, মানে বাত্তি রাত্রি বলি কিনা না? বাত্তি রাত্রি তো কোনো নাম নাই। হাদিসের মধ্যে আছে নিসফু মিন শাবান, শাবানের মধ্যভাগ, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রের অর্ধভাগে, মাসের অর্ধভাগে যে ইবাদত করা হয়, যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথা আসছে। তো আমরা আগে মুরব্বীরা বলতেন, যারা মুরব্বীরা আছেন না, বলতেন যে বাত্তি রাত কিন্তু না, বাত্তির রাত। তা আসলে কি বাত্তি রাত নেই, এটা ফতোয়া দিও বেদাত। আরে বাবা এটা বাত্তির রাত না। কেন বাত্তির রাত বলা হতো? কয় এলাকার যুবক, এলাকার মুরব্বীরা ওই দিন ইবাদত বন্দেগী সারা রাত করতেন, সাথে সাথে মার কবর, বাবার কবর। ওই সময় কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, ছিল না, জেনারেটরের প্রভাব এইভাবে প্রথা এইভাবে ছিল না। মানুষ টর্চ লাইট দিয়ে চলতো। হাওরে গেলে মাছ মারে, মোমবাতি কিতাব বোমা বানাইতো, খেরাস্তেল ঢুকাইতো এর মধ্যে, ওই বাঁশের ভিতরে, আর সরিতা লাগাইতো বাঁশের। এটা ছাড়া রাত জ্বলতো। কত সময় জ্বলতো সে একটা পরিমাপ ছিল। কত বড় আপনি কি বানাইতেছেন, এটা কি বোমা হয়নি? বোমা ওই যে লাইটের জন্য এই একটা সময় ছিল। মানুষগণ ওই রাত্রিতে ওই ক্যান্ডল নিয়া, কেউ লাইট নিয়া, কেউ ওই যে বোমা নিয়া লাইট জ্বালাইয়া মার কবর, বাবার কবর, প্রতিবেশীর কবর জিয়ারত করতো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ওইটা বাত্তির রাত নাম না, নামটা এভাবে পড়ে গেছে। এটা হইলো একটা প্রতিশব্দ। অর্থাৎ এই রাত্রিতে বেশি বেশি এইভাবে লাইটিং দেখা যাইত কবর জিয়ারতের জন্য, মসজিদে যাওয়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য এই রাত্রিকে আগের প্রাচীন মুরব্বীদের প্রাচীন ভাষায় নাম কি দিয়েছিল? বাত্তির। এটা বাদ কিছু না। এখন তো লাইটিং আছে, কারেন্ট আছে, সব জায়গায় কারেন্ট মোটামুটি। আমরা বাংলাদেশের কোন জায়গায় কারেন্ট বাকি আছে, বাদ আছে এমন জায়গা খুব কম না? আপনার এলাকায় আসেনি কোন জায়গায় কারেন্ট নাই? এমন কোন বাড়ি আসেনি? এই এলাকায় আসেনি কোনো বাড়িতে কারেন্ট পৌঁছে না এখনো? সব পৌঁছে গেছে। মজা হাজিরিন, আমি বাত্তির রাত বলি নাই, কিন্তু বাত্তির রাত যারা বলতো, কেন বলতো? এই রাত্রিকে হাদিসের ভাষায় বলে নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখ 14 তারিখ দীর্ঘ রাত্রে, অর্থাৎ মাসের অর্ধেক যেই রাতটা পড়ে, সেই রাতটা হচ্ছে শাবানের মাস। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ارشاد ফরমাচ্ছেন। প্রথমে যে আয়াতখানা পড়েছিলাম সূরা দুখান, আয়াত নম্বর 3-4, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা ইন্না কুন্না মুনযিরিন। সুবহানাল্লাহ বলি। এই রাতটা হলো, আমি এই রাত্রিতে, লাইলাতুল মুবারাকা রাত্রিতে আমি কোরআনের কিয়দাংশ আমি নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনযিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। আর ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। সুবহানাল্লাহ বলি। এখন বলবেন একদল আলিম, তখন
সবাই না? যারা মাদ্রাসায় পড়ছে না, কামিল ফাঁস করছে না, হাদিস পড়ছে না, উসুল পড়ছে না, এরাও হয় বাংলা কিতাব আছে। এই দেখ আমার কাছে কিতাব তর্জমা আছে, হয় কিনা না? হয় আমি তো পাইছি বুখারী শরীফে, আমি পাইছি কোরআনের তফসিরে। কি তফসির করছো? এই রাত্রি তো সবে কদরের রাত্রি। আলাম তো সমস্যা নাই। এবার আসেন প্রশ্ন, সে পাইছে সবে কদর, আমি পাইছি সবে বরাত, লাইলাতুল বরাত, নিসফে শাবান। তো বাবা শুনে রাখো, ইয়াং যারা আছো, স্কুল কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র যারা আছো, মাদ্রাসা ছাত্র যারা আছো, শুনে রাখো, এই আয়াত দ্বারা যেইভাবে একদল মুফাসসিরিনে কেরাম যেইভাবে সবে কদরকে অর্থ করেছেন, মিনিং নিয়েছেন, ঠিক তেমনি ভাবে আরেক দল মুফাসসিরিনে কেরাম এই আয়াতকে লাইলাতুল মুবারাকার রাত্রি বিষয়ে এই আয়াত নাজিল হয়েছে বর্ণনা করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো আয়াত নিয়ে মত কয়টা হইল? কয়টা মত হইল? দুইটা মত হইল। এখন কথা হচ্ছে যে দুইটা মত হচ্ছে, একদল মুহাদ্দিসিনে কেরাম, একদল মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই আয়াত দ্বারা লাইলাতুল কদর মুরাদ, আর একদল মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন এই আয়াত দ্বারা নিসফু মিন শাবান মুরাদ। যেই শাবানের মাস সম্পর্কে আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, এই শাবানের রাত্রির কথা বলা হয়েছে। এখন বলবেন আপনি অন্ততপক্ষে যদি আপনি বিরোধিতা করতে পারেন এই আয়াতের, যে আয়াতের মুরাদ, এই আয়াতের মিনিংটা কি লাইলাতুল কদরের জন্য প্রযোজ্য হবে নাকি লাইলাতুল বরাতের জন্য প্রযোজ্য হবে? বলেন না, দুইটা কথাই আছে, যেহেতু ইমামদের কৌল, ফকিহদের কৌল, মুহাদ্দিসিন মুফাসসিরিনের কৌল, দুইটাই আছে। দুই দল আলেমী বৃহৎ, এবং আলহামদুলিল্লাহ তারা ওই যে ইলমে ফিকহের দিকেও পণ্ডিত, তারা ইলমে তাফসীরের দিকেও পণ্ডিত, উসুলের দিকেও পণ্ডিত। এই দুইটা মত এবং দুইটা দলই হকের উপর। সুবহানাল্লাহ। আমি যখন কথা বলবো, এই কথা বলেন না, আমি যখন কথা বলবো আমি তো আমানতদারি ঠিক রাখতে হবে, ঠিক আছে না? দুইটা মত তো আছে, কিন্তু যারা এই আয়াতকে, যে মুহাদ্দিসিনে কেরাম, যে মুফাসসিরিনে কেরাম, যেই ফকিহগণ এই আয়াত দ্বারা লাইলাতুল কদর বরাত নিয়েছেন, খুব বিষয় তাত্ত্বিক বিষয় বোঝার ব্যাপার, যারা লাইলাতুল কদর মুরাদ নিয়েছেন তারা কিন্তু লাইলাতুল বরাত নিসফু শাবানের বিরোধিতা করেন নাই। বলতেছেন যে এই আয়াত নিয়ে দ্বন্দ্ব আছে, আমরা বলি এই আয়াতের মুরাদ লাইলাতুল কদর। আবার এই উলামা একরাম, আমাদের সমসাময়িক উলামা একরাম, যাদের গ্রহণযোগ্যতা তাফসীরের মধ্যে আছে, যাদের গ্রহণযোগ্যতা সবাই আমরা মানি, তাদেরও একটা মত হচ্ছে এই রাত, এই আয়াতটা হচ্ছে লাইলাতুল বরাতের জন্য। সুবহানাল্লাহ বলি। তাইলে আয়াত নিয়ে দ্বন্দ্ব আছে, আয়াতটা লাইলাতুল কদর হবে নাকি লাইলাতুল বরাত হবে। কিন্তু এই দুই দ্বন্দ্ব যারা করেছেন আয়াত নিয়ে, উভয়ের মধ্যে একটা জিনিস ঐকমত্য পোষণ করেছেন, আমার রাসূলের হাদিসে মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফু মিন শাবান, লাইলাতুল বরাত যে একটা রাত আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই রাত্র নিয়ে কোনো উলামায়ে কেরামদের মধ্যে, কোনো মুফাসসিরিন, কোনো ফকিহদের মধ্যে, এই রাত্র নিয়ে কোনো সাহাবায়ে কেরামদের মধ্যেও, কোনো তাবেঈনদের মধ্যে, কোনো তাবেঈনদের মধ্যেও এই রাত্রি যে সহিহ হাদিসের আলোকে বর্ণিত আছে, এই বিষয় নিয়ে কেউ ইখতিলাফ করেন নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝাইতে পারছি না আপনাদেরকে আমি জিনিসটা বুঝাইতে পারছি? আয়াত নিয়ে দ্বন্দ্ব আছে, আয়াত নিয়ে লাইলাতুল বরাত নাকি লাইলাতুল কদর, কিন্তু লাইলাতুল বরাত যে একটা রাত্রি আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা নিয়ে কোনো মুহাদ্দিসিন মুফাসসিরিন, কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈন, তাবেঈন এটা নিয়ে দ্বন্দ্ব করেন। তাইলে বোঝা গেল লাইলাতুল বরাত নিসফু মিন শাবান, এই রাত্রির একটা ফজিলতপূর্ণ রাত্রি, এই রাত্রির ভ্যালিড, এই রাত্রির অবস্থান আমার নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আসি, এই রাত্রিতে আমরা যে একসাথে মসজিদের মধ্যে জমাত হইয়া, ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন না? আগে মসজিদ সারা রাত খোলা থাকতো কিন্তু না, এখন কোন কোন অঞ্চলে ওই মসজিদকে করা হয় কি, ইমাম সাহেবের তাগিদ দেওয়া হয়, এই ইমাম সাহেব আপনি এসা করে মসজিদে তালা মারি রাখেন,
নাহলে মানুষ ঢুকে যাইব। বলে কিনা না জানি না আপনাদের অঞ্চলে আছে কি নাইনি, আস্তে আস্তে আইব কেয়ার কেন আখতা কইব আমি সহিয়া দিছো সহিয়া দিছে আলোকে কথা কইতেছি সহিয়া দিস কইব নি বি কেয়ারফুল। এই সহিয়া দিসের নামে বর্তমানে মুসলমান সমাজকে সুন্নি সমাজকে ধোঁকা দিয়ে সুন্নি জামাত সুন্নি মানুষের ঈমান করণ করে নিচ্ছে, ঠিক কে জানা? স্থান দিবেন না। বুখারী হাদিস, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, এ আবু হুরায়রা তুমি গনিমতের মালের পাহারা, এই গনিমতের মাল পাহারা দাও, রাত্রিতে তুমি এই পাহারায় নিযুক্ত থাকো, যাতে করে এই গনিমতের মাল কোনো সুর যেন নিয়ে যাইতে না পারে। সুবহানাল্লাহ বলবো না? কাকে দিলেন বলেন না? এই আপনারা পেশেন্ট আসেনি, ধৈর্য আসেনি? আল্লাহ রাসূল কাকে পাহারাদারের দায়িত্ব দিলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে খুব সুন্দর ওনার দায়িত্ব ডিউটি আদায় করছেন। হঠাৎ করে নিশির রাত্রে দেখেন ওই গনিমতের মালের যে গোডাউন আছে, সেই গোডাউনের ভিতরে চোর ঢুকে গনিমতের মালটাকে ব্যাগে ঢুকাইছে। নাউজুবিল্লাহ বলবো না? আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা আজকে রাত্রের চুরের খবর তুমি খেয়াল রাখিও, আমাকে বলিও। আবু হুরায়রা যখন দেখছে বাস্তবে সত্যি সত্যি চোর ঢুকেছে গনিমতের মাল লুট করার জন্য, চুরি করার জন্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে পাকড়াও করছে। কয় আমার নবী বলেছেন যে আজকে চোর ঢুকবে, চোরকে ছাড় দেওয়া যাবে না। আমি খুব সংক্ষিপ্ত করে বলছি, কারণ আমার স্নেহের হযরত মৌলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব চলে আসছেন খুবই তাড়াতাড়ি। উনি আসলে তো আর এই পরিবেশ থাকবে না, আপনারাও শুরু করে দিবেন হইচই, নাকি চলবে না? এই কয় জি কয় আইসি কয় জি, এই চাইতে আমিও চাই দিও, মাইক চিন্তা করিস না, চাই লেট করতাম না তো, শেষ করতে দিও, আমারে শেষ করতে দিও। এবার ধরছে আবু হুরায়রা ধরছে, শুনো এটা বুখারীর হাদিস, হাদিসের কথা বলতেছি। আবু হুরায়রা ধরছে শয়তানকে, এমন অজুহাত দেখাইছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে ছাড়তে বাধ্য হইছে। ওরে চোর, শয়তান না কি চোর, শয়তান পরে বলবো, চোরকে ছাড়তে বাধ্য হইছে। ফজর যখন হইছে আবু হুরায়রা আমার নবীর দরবারে রিসালাতের মধ্যে যখন হুজুরি দিচ্ছে, আমার নবী ইরশাদ ফরমাচ্ছে, আবু হুরায়রা গত রাতের চুরির খবর কি? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, গত রাতের চুরের খবর কি? আবু হুরায়রা লজ্জিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই বিষয়, এই কাহিনী, আমি তার সমস্যার কথা শুনে আমি চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা আজকের রাত ফলো করো, আজকের রাত্রে চোরের কি অবস্থা? রাত্রে যখন গভীর হয়েছে দেখা যায় সমান চোর আবার ওই গনিমতের মাল চুরি করার জন্য ঢুকে গেছে। আবু হুরায়রা বলে, পাইছি, আজকে ছাড়বো না। আবার এমন কিছু অজুহাত দেখাইছে, খুব সংক্ষিপ্ত করে বলতেছি, দেখানোর পরে তার আর ওই আবু হুরায়রা ওই চোরকে আজকের মতো দ্বিতীয় দিনের মতো মাফ করে দিচ্ছেন। এবার সকালে আবার রাসূলের দরবারে হাজির হয়ে যখন দেখছেন, আমার নবী বলতেছেন, আবু হুরায়রা আজকে রাত্রের চোরের খবর কি? ইয়া রাসূলুল্লাহ এইভাবে এই আবু হুরায়রা সাবধান, আজকে রাত্রে খবর রাখিও। তৃতীয় রাতে যখন আবু হুরায়রা দেখেন ওই চোরটা সমান জায়গায় গিয়ে আবার তার ব্যাগের মধ্যে ওই চুরি সম্বলিত যে মালগুলা ঢুকাইছে, এবার আবু হুরায়রা বলতেছে, 2 দিন আমার রাসূলের কাছে বারগায়ে রাসূলের কাছে আমি লজ্জিত হয়েছি, আবু হুরায়রা আজকে তোমাকে ছাড়বো না। সে সব কাকতুন মিনতি যখন সব কইয়া শেষ করছে, শেষ করার পরে যখন স্যার বাঁচার কোনো উপায় নাই, কয় আবু হুরায়রা তোমার একটা হাদিস বলি। বলে কি হাদিস? আমার নবী বলছেন যে আয়াতুল কুরসি রাতে ফুটে ঘুমাইব, ফজর পর্যন্ত রহমতের ফেরেশতা তারা ফাড়া দিব। কারণ আবু হুরায়রাকে যখন হাদিস বলছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে যে আমার নবী বলেছেন যে আজকে যে রাতে যে ব্যক্তি আয়াতুল কুরসি রাতে ফুটে ঘুমাইব 70,000 ফেরেশতা তারে সারা রাত ফাড়া দিব, সে আল্লাহর রহমতের ছায়া তলে থাকবে। যখন এই হাদিসটা আবু হুরায়রা শুনছেন, কয় আরে কই কি ছুটে তো বাঁচাই দেওয়া লাগে, তো আল্লাহ রাসূলের কাছে গেলে হয় হাত কাটা যাইব,
চুরের দায়ে তার পরিমাণ বুঝে না। আবু জেহেল নবীকে দেখেছে, ঠিক কিনা না? আবু লাহাব আমার নবীকে দেখেছে, ঠিক কিনা না? আবু জেহেল আমার নবীকে দেখেছে, উতবা আমার নবীকে দেখেছে, সাইবা আমার নবীকে দেখেছে, কিন্তু ঈমানের চোখে দেখে নাই। যারা আমার নবীকে ঈমানের চোখে দেখেছে, কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা আমার নবীর সাহাবাত সুহবত অর্জন করে তাদের নাম হয়েছে সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর সাহাবাকে, আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের চোখে দেখেছে যে আমার নবীর সাহাবা, কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাহাবাদের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে, সাহাবাদেরকে ঈমানের চোখে দেখেছে, তার নাম কি বলেন না? তাবেঈন। বলেন না তাবেঈন না? এইভাবে শাম তথা সিরিয়ার তাবেঈনগণ, তার মধ্যে খালিদ বিন মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওয়া লুকমান বিন আমির ওয়া গায়রুহুম ইউআযিমুনাহু ওয়া ইজতাহিদুনা ফিহা ফিল ইবাদাতি ওয়া আনহুম আখাদান নাসু ফাদলাহা ওয়া তাযীমাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবা আলাইহিমুর রিদওয়ানকে যারা দেখেছেন তাবেঈন, এমন বিশিষ্ট তাবেঈন থেকে আপনারা গুগল সার্চ করিয়ে, এখন গুগল মাস্টার, গুগল মৌলবীর অভাব নাই, গুগল এই মৌলানা বুঝছেন নি, ও আসেনি, কয় দেখি আমি গুগল সার্চ দেই, দেখি এটা কি হয়, চ্যাট জিপিটিকে জিগাই, জিমিনিকে জিগাই, তখন তো জিগাইলাই, তা তার মন মতো উত্তর দেয়। আপনি যে মাইন্ডে বলবেন সেই মাইন্ডে কি দিবে, গুগলে আপনাকে উত্তর দিবে। আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন, বলে আমার মাইন্ড তো এটা, হে একটা বানাই দিলি আপনারে, কিন্তু আপনি এটা বাস্তবিক কিতাবের সাথে মিল আছে কিনা না দেখতে হবে কিনা না দেখা লাগবে। এখন দেখেন আপনি, আমি যার নাম বলেছি ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি, 737 জন্ম, 795 তার ইন্তেকাল। উনি বলতেছেন খালিদ বিন মাদান উনি বিশিষ্ট একজন তাবেঈ, ওয়া মাকহুল রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট একজন তাবেঈ, ওয়া লুকমান বিন আমির এবং আরো তার সাথে বিশিষ্ট বিশিষ্ট তাবেঈনগণ এই আমল করতেন, এই রাত্রিকে কি করতেন, ওয়া ইউআযিমুনাহা, তারা এই রাত্রিকে শান শৌকতের সাথে পালন করতেন, ওয়া ইয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদা, আর এই রাত্রিতে তারা ইজতিহাদের মাধ্যমে বিভিন্ন কোরআন হাদিসের নির্যাসের মাধ্যমে এই রাত্রিকে উদযাপন করার জন্য জামাতের সাথে একসাথে, ওয়া আনহুম আখাদান নাসু ফাদলাহা ওয়া তাযীমাহা, আর মানুষগণ এই রাত্রিকে উত্তম এবং তাজিমের সাথে কি করত, রাত্রি যাপন কত একত্রিত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথা আছে দুইটা, এই কথা নিয়ে তৎকালীন তাবেঈনগণদের মধ্যে আবার দুইটা পাঠ। কয়টা পাঠ? দুইটা পাঠ। একদল বলতেছেন এই দিনে একত্রিত হয়ে জামাতের সাথে ইবাদত বন্দেগী, এক্সট্রা ইবাদত বন্দেগী করা যাবে না। আর একদল বলতেছেন যেমন খালিদ বিন মাদান, মাকহুল ওয়া লুকমান বিন আমর, মিয়াদান ওয়া লুকমান বিন আমর, এরা যেহেতু বলতেছেন করা যাবে, তাহলে মত হইল কয়টা? দুইটা। এবার বলেন ওই ইখতিলাফা উলামায়ে আহলে শামে ফি সিফাতে ইহয়া আলা কওলাইনে, এইটা নিয়ে কয়টা মত হচ্ছে? দুইটা মত হচ্ছে তাবেঈনদের মধ্যে। একদল মত হচ্ছে আন্নাহু ইস্তাহিব্বু ইহয়াহা জামাআতান ফিল মসজিদে কানা খালিদ বিন মাদান ওয়া লুকমান বিন আমির ওয়া গায়রুহুম ওয়া গায়রিহিমা ইয়ালবাসুনা ফিহা আহসানা সিয়াবিহিম ওয়া ইয়াতাবাখখারুনা ওয়া ইয়াকতাহিলুনা ওয়া ইয়াকুমুনা ফিল মসজিদে লাইলাতাহুম তিলকা। বলতেছেন একদল যাদের নাম ঘোষণা করা হয়েছে তাবেঈগণ, তারা ওই রাত্রিতে ভালো ভালো জামা গায়ে দিতেন, পরিষ্কার জামা গায়ে দিতেন, তারা চৌকে সুরমা লাগাইতেন, তারা বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে একত্রিত হয়ে কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। এই কথার সাথে একমত পোষণ করেছেন ওয়া ওয়াফাকাহুম ইসহাক ইবনে রাহুইয়া আলা যালিক। ইসহাক বিন রাহুইয়া একজন ফকিহ তাবেঈ, উনি ওনার কথা সর্বজন স্বীকৃত। উনি যে কথাগুলা বলেন সেই কথাকে বেদাতের গণ্ডিতে নিয়ে দাঁড় করাইয়া এটা কুল্লু বেদাতিন দালালা পর্যন্ত নেওয়া যাবে। আপনি বড় জোরে নিতে পারেন, না করা উত্তম। আপনি যারা বিরুদ্ধবাদীর বিরুদ্ধচরণ, আপনি বিরুদ্ধাচরণ যদি করেন, আপনি বলতে পারেন না করা উত্তম, কিন্তু বেদাতে সাইয়া বলার কোনো সুযোগ
যদি আপনি বেদাতে চাইয়া বলেন তাইলে ওই ইসহাক বিন রাহুইয়া, লোকমান, মাদা, খালিদ বিন মাদান ও মাকহুল ও লোকমান বিন আমির, এদের মতো বিশিষ্ট তাবিঈনদেরকে আপনি বেদাতির ফতোয়া দিয়ে দিলেন। ও মিয়া, জানছনি যে বেদাতি কাদেরকে বলছো? যাদের দ্বারা ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে, যাদের দ্বারা কোরআন সুন্নাহর তাফসীর হয়েছে, যাদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে, এদেরকে তোমার মতো ব্যক্তি বেদাতি বলার কোনো সুযোগ আসেনি। করা যাবে? তো লাইলাতুন নিসফ মিন শাবানের মধ্যে কি রাত্রি জাগরণ করা যাবে? বলেন না, সমস্যা আছে? তুমি সমস্যা ক্রিয়েট করতেছো কারণ তোমার শর্ট নলেজ, ইউ হ্যাভ গট দ্য শর্ট নলেজ। তোমার অল্প বিদ্যা, বলেন না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ওই আপনি অল্প বিদ্যা দেখাইলেন, আপনার এটা ভয়ঙ্কর জিনিস। আপনি সেই বিদ্যা কিভাবে দেখাবেন? কারণ আপনি তো সেই বিদ্যা নেই, বিদ্যায় বিদ্যান না, ঠিক কিনা না? তাহলে আমরা আগের আমল ঠিক আছে কিনা না? বলেন না, ঠিক আছে তো? আপনারা আতর মাতর লাগাইয়া যা আছে সুগন্ধি লাগাইয়া, চৌকে কি সুরমা লাগাইয়া তারপরে সবাই গিয়া মসজিদে সারা দেওয়া দরকার। তবে একটা পরামর্শ দিই, আপনারা নফল বন্দি করবেন বিভিন্ন অকেশনাল রাত্রিতে। যারা নামাজ কাজা আছে না এমন ব্যক্তি, মনে করেন 20 বছর 25 বছরের যুবক নামাজকে গাফলাতি করেছে, নামাজে গাফিল ছিল, নামাজ পড়ে নাই, আস্তে আস্তে ধীরে ধীরে হুজুরের ওয়াজ শুনিয়া বা বিভিন্ন তালিম মাহফিল, বিভিন্ন সুন্নিয়তের কথা শুনে বা কোরআন সুন্নাহর আলোচনা শুনে বা কিতাব পড়ে, কোরআন পড়ে, সুন্নাহ পড়ে আস্তে আস্তে সে নামাজি হয়ে গেছে। আছে না এমন? এখন এমন লোক আছে না, 25 বছর থেকে সে 5 ওয়াক্ত নামাজ কায়েম করছে। 12 বছরের পর থেকে যদি বালিগ পর্যন্ত ধরা হয়, আকিল পর্যন্ত যদি ধরা হয় যে সে তার আকল অর্থাৎ বালিগ হওয়ার পরে সে নামাজ ছেড়ে দিয়েছে কত বছর, তাহলে 12 বছর তাকে বাদ দেয় যদি অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 25 বছরের নামাজি হইলে পরে কয় বছর থাকে বাকি? 13 বছর। 13 বছর নামাজ কাজা করেছেন। কেউ কাজা করেছেন 30 বছর থেকে নামাজি হয়েছেন, তার জন্য 13 সাথে 13 5 যদি যোগ করা হয় তাহলে 17 বছর না, 17 বছর না 18 বছর, 17 বছর। এইভাবে যদি আপনি নামাজ কাজা করে থাকেন, আপনার উপর বিধান হলো আপনি করবেন কি, অতীতের নামাজগুলাকে খাতায় লেখে হিসাব করে 5 ওয়াক্ত সাথে এসার পরে কি করতে হয়? বিতির আছে না, বিতির সহ আপনার প্রতি জীবনের কত রাকাত নামাজ কাজা হয়েছে সবগুলা আপনি খাতায় লিখে রাখবেন। খাতায় লিখে আপনার এত বছরের নামাজ, এত ওয়াক্ত ফজরের নামাজ, এত ওয়াক্ত জোহরের 4 রাকাত, এত ওয়াক্ত আসরের 4 রাকাত, এত ওয়াক্ত মাগরিবের 3 রাকাত, এত ওয়াক্ত এশার 4 রাকাত, এত ওয়াক্ত বিতিরের 3 রাকাত করায় গন্ডায় লিখে 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 রাখবেন। রেখে আপনি ওই সমস্ত অকেশনাল রাত্রিতে আপনি বলবেন, আজকে আল্লাহ আমার উমর কাজা, প্রথম নামাজ ফজরে যে প্রথম নামাজ কাজা করেছিলাম সেই নামাজের আমি যাকাত দিচ্ছি, সেই নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এইভাবে ফজরের নামাজ পড়ে থাকবেন ফজরের আগে বা ফজরের সময়, বা আপনি এশার নামাজ পড়ে আপনি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত আপনি নামাজ পড়তে পড়তে শুরু করতে থাকলেন। দেখা গেল এক রাত্রিতে যদি আপনি ওই কাজা নামাজের কাফারা আদায় করতে থাকেন, তাহলে এক রাত্রেও দেখা গেল 400-500 রাকাত নামাজ বা 1000 রাকাত নামাজ পড়া সম্ভব না। এইভাবে বাবারা, ভাইয়েরা, মায়েরা যারা আছেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে ঘর থেকে যারা আজকের বয়ান শুনছেন, আপনারা সেই দিকটা লিখে রাখবেন কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। ফজরের আগে, ফজরের জমাতের আগে যারা ঘরে মায়েরা নামাজ পড়েন, তারা ফজরের নামাজ ফরজের আগে 2 রাকাত আমার জীবনের প্রথম ফজরের নামাজ কাজা 2 রাকাত নিয়ত করলাম, আল্লাহু আকবার। এবার 2 রাকাত করে প্রত্যেক ওয়াক্তে যদি আমরা 20-30 রাকাত, 10 রাকাত 20 রাকাত করে যদি পড়তে পারি, জোহরের সময় যদি আরো 10 ওয়াক্তের নামাজ পড়তে পারি, আর আসরের সময় যদি আসরের আরো 10 ওয়াক্ত নামাজ একটা রুটিনে বানাই নেই, রুটিন বানাইয়া নিয়ে দেখতে হবে কয় বছরে আমার নামাজ
14 বছরের নামাজ কাজার ব্যাকআপ হয়, 30 বছরের নামাজের ব্যাকআপ হয়, সেইভাবে একটা রুটিন করে অতীতের নামাজ পড়তে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রিতে যদি এই কাজ করেন, একদিকে নফলের সওয়াব পাবেন, একদিকে কাজা নামাজের আদায় হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইরা বাবারা রাজি আছেন না? ধরে দেন, রাজি আছেন নি? আল্লাহু আকবার। নামাজ পড়বো নি? জি পারবেন, পারবেন। যদি পারেন না দাঁড়িয়ে বইয়া পড়তে পারবেন, বইয়া পড়বেন, বসাইয়া পড়বেন। আপনাদের এই দায়িত্বটা আপনাদের। যদি আজকে আমি বলি না এই কথাটা, তাহলে আমার জন্য হক, আমার যে হক আছে সেই হকটা কিন্তু থেকে গেল। আল্লাহর কাছে আমি জবাবদিহির আন্ডারের মধ্যে আমি পড়ে যাব। আমার রাসূল বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, বুখারীর হাদিস। যে আমার নবী ইরশাদ ফরমান, প্রত্যেক অভিভাবক তার অভিভাবকত্বের আন্ডারে যারা আছে তাদের জন্য তাকে জিজ্ঞাসিত করা হবে। ঘরের কর্তাকে তার বিবির জন্য, তার ছেলের জন্য, তার মেয়ের জন্য, তার কাজের মেয়ের জন্য, তার কামলা যারা আছে, তার বাড়িতে যারা কাজ করে তাদের জন্য রোজ হাসরের ময়দানে সে জিজ্ঞাসিত হবে। যে কি জিজ্ঞাসিত হবে? যে তোমার আন্ডারে থাকা সত্ত্বে 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা না। অনেক বাবার আছে বাড়িতে মেস্তুরির কাজ করায়, রাজমিস্ত্রির কাজ করায়, মাটি কাটায়, কিন্তু নমাজের জন্য বলে না নমাজের টাইম আইছে। কয় যদি নমাজের জন্য ছুটি দেই আমার কাজ শর্ট হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। বলি কিনা না? বলেন না, বলি কিনা না? নামাজের জন্য আপনি ছুটি দেন না। আমার রাসূল বলেন, হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত হবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার আন্ডারে যে ব্যক্তিগুলো ছিল তাকে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন কিনা না, নামাজের সুযোগ দিয়েছেন কিনা না, আপনার স্ত্রীকে বলছেন কিনা নামাজের জন্য, আপনার মেয়েকে নামাজের জন্য তাগিদ দিয়েছেন কিনা না, আপনার ছেলেকে মসজিদে হাতে ধরে নিয়েছেন কিনা না, আপনার ছেলেকে সেই নেক কাজের দাওয়াত দিয়েছেন কিনা না। যদি না দেন বাবারা, হাসরের ময়দানে, কবরে, হাসর তো অনেক দূরে, কবরের মধ্যেও আপনি জিজ্ঞাসিত হবেন কেন এই কাজটুকু আপনার দ্বারা হলো। আমার বলার দরকার আছে নি? এবার আপনারা নিয়ত করেন, আজকে যাইয়া খাতা বানান। বাবারা 10 টাকা একটা খাতা মিলে না? একটা খাতা কিনেন, খাতা কিনে আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন। আইছেন তাই কই পিছাইছেন ফালাইয়া গেছ লাগি সগিনা কম এখন আমরা রিসিভ করছে সুমনে ঢুকছেন। আলহামদুলিল্লাহ, উনি আইলে আমার বয়ান শেষ। কত করতে হয় বয়ান, যা করছি ওগুন লেগে যাই, খাম হয়ে যাবো কি। ইনশাল্লাহ বলে, যদি বলে ইনশাল্লাহ বলে। এবার আপনারা কেটা কেটা খাতা, খারা খারা খাতা বানাবেন, মন খাতা বানাবেন, ঠিক আছে? আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের দিকে বাকি রাখে আর এই মাহফিলে আসতে পারি, আপনাদের খাতা চেক করব, ঠিক ঠিক আছে? দেখি কজনে খাতা বানাবেন, দেখি আমি অতীতের নফল নামাজ, কাজা নামাজ আমি আদায় করছি কজনে। এরপরও যদি কারো এর আগে আমার সাথে যোগাযোগ করতে হয়, আমার ভাই, আমার ছেলের ভাই মৌলানা মহিবুর রহমান সাকি, ওনার সাথে, ওনার খানকায় করিমিয়া দরবারে যোগাযোগ করবেন। উনি আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করে দিবে। আমি প্রয়োজনে আসবো আবার এখানে, প্রয়োজনে আপনাদেরকে আমি দাওয়াত দিব। ওয়াদা করেন ইনশাআল্লাহ বলি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা ডক্টর শিব্বির আহমেদ সাহেব হুজুর কেবলা। মাঝে হাজরিন, এবার আইছে শেষ ফেলা। বুট নিতাম, বুট দিবেন নি আমারে? দেবেন নি বুট আমারে? আমি তো নমিনেশনে দাখিল করছি না, আমি এই বুট না, আমি একটা বুট চাইব আপনার কাছে। নমিনেশনের বুট না, ওটা দুনিয়াবি একটা বুট চাই। আমার নবী বুখারীর হাদিস, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াহফুল লুহাব ওয়া কুসসুশ শাওয়ারিব, দাড়িকে ছেড়ে দাও, কাটিও না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ বা যখন উমরা করতেন, এক মুষ্টি দাড়ি রেখে বাকিগুলা যেগুলো থাকতো সেগুলা কেটে নিতেন। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা গেল, বুখারীর হাদিস দ্বারা, এটা জিয়ারতে হাদিস দ্বারা বোঝা গেল, এক মুষ্টির পরে বা এক বালিশের পরে কাটার বৈধতা ইসলামে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে, এক মুষ্টির ভিতরে এতটুকু কাটা জায়েজ নাই, জায়েজ নাই। মুসলমানের বেটা নানি
আমি আশিকে রাসূল দাবিদার করি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ নারে রিসালাত। আমি বলি সত্যিতে আমার নবীকে বেশি ভালোবাসি, ঠিক আছে না? এখন দাড়ি মুখে নাই, ভালোবাসার প্রমাণ আসেনি, কোন না আসেনি ভালোবাসার প্রমাণ? দাড়ি যদি আমার মুখে না থাকে, আমি নবীকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহর আমি কি বলার দাবি রাখি, আমার রাসূলকে আমি স্মরণ করি, আমার রাসূল কি করি, স্মরণ করি, ইয়া রাসূলুল্লাহ ধ্বনি স্লোগান দেই আমার নবীকে ভালোবাসার এজহার প্রমাণ প্রকাশ করি। মিলাদুন নবীর দিনে মাহফিলে বিভিন্ন অকেশনে স্লোগান দেই, রাসূলের জয়গান গাই, কিন্তু আমার মুখে তো আমার রাসূলের দাড়ি নাই, আসেনি? রাখলেও খুব খাটি খুটি খুব কষ্ট করিয়া ফ্রেন্স কাটিং নি কইরা না কিতা কইরা রে কোন না? হ্যাঁ হ্যাঁ কি ইংলিশ কাটিং কোনো আছে, দিস ইজ ডিজাইন সো দ্যাট দ্য পিপল ক্যান সি মি, আমার দেখতে পারে বাও ইয়া আম দিস পারসন, ইউ নো, আ গো দিস মাচ এবিলিটি, ইউ নো, ঠিক আছে, আই লুক লাইক এ ভেরি গুড, ইউ নো, ওলা হলা না যে আমি তো দেখতে খুব ভালো, লুক স্মার্ট, ইউ নো, আই লুকস ভেরি স্মার্ট, এই তো না হবে না? এই যুবক, নবীকে যদি ভালোবাসে থাকো, ওয়াদা করো আজ থেকে আর দাড়ি কাটবো না। রাজি আছেন না? দেখি একজন যুবক দাঁড়িয়ে যাও যে আজ থেকে আমি আর দাড়ি কাটবো না, দেখি যে দাড়ি নেই এমন। নারায়ে তাকবীর, সামনে হও, নারায়ে রিসালাত, দাড়ি মোবারক। এই জুড়ে দাও না, ও যে আমার রাসূলের দাড়ি একদম সাইড আঙ্গুল বানাইবো, এক মুষ্টি না নি, মারহাবা মারহাবা, আসো সামনে, এক মুষ্টি নি। এই মাইক দাও, তাড়াতাড়ি একটা মাইক দাও, এই কিতা কই, একটা মাইক দাও। নিজে তো কবা যে আলহামদুলিল্লাহ আমি এক মুষ্টি দাঁড়িয়ে রাখবো, আর সবাইকে দাওয়াত দেবো যে আমি রাখছি, আপনারা নিয়ত করেন। দেখি দেখি আপনার দাওয়াতে কে আসে, দেখি আপনি একজনকে দাওয়াত জানতেন, দেখি। উপস্থিতি সম্মানিত গ্রাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি দাঁড়িয়ে রাখছি এবং একমত রাহমু, আপনারা সবার দাওয়াত দিয়ে গেলাম। একজন দেখান বলে আমি চাই যে আমার লগে আরেক যুবক ভাই সামনে আসার লাগে। আমি চাই আমার সাথে আপনারা কয়জন, একজন চাই না, অন্তত 7-8 জন চাই। মারহাবা, চলে আসেন, এই চলে আসেন, দেখি কে যুবক আসো, আসলে আসো, দেখি দেখি দাঁড়িয়ে রাখবো, দেখি আসো, দেখে আসো, দেখি। এই এটা হচ্ছে আশিকের রাসূল, প্রকৃত আশিকের রাসূল, এটা হচ্ছে আশিকের রাসূলের কাজ। দেখি আসো, নারায়ে তাকবীর। এই নাম কি তোমার? নারায়ে রিসালাত, দাড়ি মোবারক, দাড়ি মোবারক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আও রাসূলের মহব্বত, এটাই তো হচ্ছে ঈমান, জজবা, দিস ইজ ওয়াজ, এটা হচ্ছে ওয়াজ। আসো, নারায়ে তাকবীর দাও, দেখি আসো, মাইক হাতে নাও, তুমি সাথে দেখিয়া তাদের কি আর খোঁজা নাই, তো দাও, খোঁজা দাও তারা। সবাই দাড়ি রাখার অনুমতি জানাইছি, সবাই দাড়ি পালাবেন না, আল্লাহ বলেছেন দাড়ি পালানো। আমার নবী বলছেন হো দাড়ি লম্বা করো, খাও দাও, মারহাবা বলো, দেখি খাও। দাঁড়িয়েছি আমার নবীর সুন্নাত। চলে আসেন ভাইয়ারা, সবাই দাঁড়িয়ে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আমাদের সবাইকে হেদায়েত দান করতে আল্লাহ। 3 জন হইছে, আরো 2 জন চাই, আরো 2 জন চাই, চলে আসেন 2 জন। আরো 2 জন নাও বলেন যে আমরা ওয়াদা করতেছি দাড়ি আর কাটবো না। ইনশাআল্লাহ, খাও আমরা ওয়াদা করতেছি দাড়ি আর কাটবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। এবার যুবক থেকে 5 জন চাই, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। দেখি 5 জন আসো সামনে, দেখো 5 জনকে, 5 ওয়াক্ত নামাজ, যারা নামাজি না, নামাজ পড়ে না যারা, এমন 5 জন ওয়াদা করবে যে আমি নামাজ পড়বো আজ থেকে। কে আসো? 5 জন নামাজ পড়তে চলে আসেন, যারা আজকের তনে নামাজ পড়বেন, দেখি চলে আসেন। এই 5 জন নামাজি নাই যে আজকে নামাজ চার মধ্যে, দেখি আসো সামনে আসেন, চলে আসেন। নামাজ দাঁড়ান, দেখি আপনি তাইলে আরো 5 জন উৎসাহিত হইব, আপনি উৎসাহিত লাগি আরো 5 জনকে হইতেন, ঠিক আছে? দেখি আপনারা আরো 6 জন দাঁড় করেন, নামাজ ছাড়বো ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো। আল্লাহ তুমি কবুল করো, নামাজ যেন আমাদের প্রত্যেককে যেন নামাজ, সবাই বলে আমিন। দামাক দিল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুআজ্জিন হাজিরিন,
দেখেন আল্লাহ কত দয়াবান। সূরাতুজ জুমার আয়াত নম্বর 53 আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, আইছেন এলে সরাসরি জোরে দিবেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি রব্বে করিমের রহমত থেকে তোমরা নিরাশ হইও না। যারা আজকে ওয়াদা করেছে দাড়ি মুবারকের অতীতের গুনাহ, আল্লাহকে যদি এই দাড়ি মুবারকের উসিলা নিয়ে যদি গুনাহ মাফি চায়, আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি বলে সুবহানাল্লাহ। আজকে যারা নামাজের জন্য ওয়াদা করেছো, যারা বলেছো যে আজ থেকে নামাজ ছাড়বো না, আল্লাহ এই নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার উম্মাহ, আমার বান্দাগণ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি চাইলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর যদি বলি সুবহানাল্লাহ।